ওই যে বলে এখন যৌবন যাওয়ার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, কারণ ছাত্ররা যখন গর্জে ওঠে তখনই একটা বিপ্লব হয়ে যায়, তখন একটা রাজনীতির পরিবর্তন চলে আসে। ওই সভা 1982 সালের 24শে মার্চে আমি বলেছিলাম বটতলায় দাঁড়িয়ে, এরশাদ তুমি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি হত্যা করেছো। আমি প্রথম বলতে চাই, আমি প্রথম এরশাদ জিয়াউর রহমান হত্যাকারী কথাটা আমি প্রথম বলেছিলাম। 1982 সালের পরে 83 সালের 81 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। 82 সালে মার্শাল জারি হলো। 83 সালের পয়লা জানুয়ারিতে এরশাদ একটা সামরিক শাসক ক্ষমতায় বসে, দুর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক, তিনি ক্ষমতায় বসে আছেন। তাকে উদ্দেশ্য করে বলা যে তুমি হচ্ছে সেই হত্যাকারী, তুমি আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছ। হত্যাকারীর ঠাঁই বাংলাদেশের মাটিতে হবে না। তোমার তক্তে তাউস বঙ্গভবন থেকে বুড়িগঙ্গায় নদীতে ফেলে দেওয়া হবে। বক্তৃতার গভীরতা আমি বলেছি বটে, কিন্তু অনুধাবন হয়তো করতে পারি যে ঝাল কত হবে। তো পরবর্তীতে তো ডিজিএফআই আমার খোঁজাখুঁজি করতো, মানে এখন যে গুমঠুমের কথা শোনেন, তখন হয়তো গুম হতো না, তবে একটা প্রচণ্ড ধরনের ওই মানে ছেলে ঠেলে নিয়ে একটা মানে ব্যাপক ধরনের একটা প্যাদানি ব্যবস্থা ছিল তখন। তো যাই হোক, সে কথা অন্যটা, এটা ভবিষ্যতে অনেকদিন বলবো কীভাবে রেহাই পেলাম, এবং সেই রেহাইটাও পেলাম আমার নেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপের মধ্য দিয়ে। তখন ম্যাডাম রাজনীতি করতেন না। আমি তার বাসায় গেলাম। এখনকার তো টেলিভিশনের যুগ না, কে চিনে আমাকে? আম পাবলিকের মতো শাহবাগ থেকে একটা ওই যে মানে হলুদ এবং নীল রঙের যে আপনার বেবি ট্যাক্সি না, ওটাকে বলা হয় আপনার মিনি বাস, ক্যান্টনমেন্টের বালুরঘাটে যেত। তো বালুরঘাট অভিমুখে একটা ওই ধরনের একটা মিনি বাসে উঠলাম, আদমজি ক্যান্টনমেন্টের সামনে নামলাম। এর আগ পর্যন্ত কখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসায় যাইনি। খুব সাহস করে গেলাম। যাওয়ার পরে ওই বাসায় গেলাম, তখনও মিলিটারিরা ম্যাডামের বাসা পাহারা দিচ্ছেন এবং মোটামুটি প্রোটোকল আছে। তা আমি যে ওই বাসা, ওইখানে গেটের একজন সামরিক বাহিনীর সদস্য ছিলেন, তাকে বললাম যে আমি একটু ম্যাডামের সাথে দেখা করবো। উনি বলেন আপনাকে চেনেন? তাই আমি বললাম যে চেনেন না, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসে। খুব কনফিডেন্স ছিল আমার, আত্মবিশ্বাস ছিল যে ওনাকে বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, কী নাম বলবো আপনার? আমি ভয় আমার পুরো নাম বললাম না, কারণ এমনি তো আমার ওই খুঁজতেছে ডিজিএফআই। আমার তৎকালীন প্রেসিডেন্ট আমাকে বলেন যে আপনার নিজের সর্বনষ্ট ডেকেছেন, এখন আমার অবস্থা খারাপ করেছেন, এখন তো আমারেও ধরবে। তো যাই হোক, মোটামুটি যেহেতু চেহারা চিনে না, তখন টকশো যাওয়ার ব্যাপার নাই, পত্রিকা সেভাবে বড় মাপের কোনো ছবি ছাপা হয় না, ছোট্ট একটা ছবি ছাপা এক কলামে নাকি। তো যাই হোক, তো আল্লাহর হুকুম বলার পরে ম্যাডাম ভেতর থেকে সম্মতি দিলেন যে পাঠাও। আমি নামটা পুরো বললাম না, বললাম মিথ্যাও বললাম, কারণ মিথ্যা বলা খারাপ। আসাদুজ্জামান রিপন না বলে অর্ধেক বললাম যে আসাদুজ্জামান আসছে। তো ম্যাডাম ভেতর থেকে সম্মতি দিলেন যে পাঠাও। তো গেলাম, ভেতরে গেলাম, এই জীবনে প্রথম গেলাম ওনার বাসায়। তো উনি আসলেন, ওই বাসার লোকেরা, সামরিক বাহিনীর লোকজন যারা ওনার ডিউটি করতেন, একটা ট্রলি করে অনেক নাস্তা টাস্তা নিয়ে আসলেন। উনি বললেন খাও। শুনছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হলে হোস্টেলে থাকে, ভালো মন্দ তো তেমন একটা খায় না এরা নাকি। তো অনেক নাস্তা টাস্তা, আমি তো ভয় এমনি কাঁপতেছি, ঘুম হয়ে যাব। তো উনি বলেন খাও। এমন ম্যাডাম আমার কথা